হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সিকাডা নিয়ে। সিকাডা, হোয়াট ইজ সিকাডা? সিকাডা হচ্ছে ঝিঝি পোকা। আমরা রাত্রেবেলা অনেকেই যে ক্রিং ক্রিং করে যে ডাকে, যেটাকে আমরা অনেকেই ঝিঝি পোকা বলি, ওটা আসলে ঝিঝি পোকা নয়। ওটার ইংলিশ নাম হচ্ছে ক্রিকেট। আর আমি যে ঝিঝি পোকার কথা বলছি সেটা হচ্ছে ঝিঝি পোকা গরমের সময় দুপুরবেলা গাছের মধ্যে এক জাতের পোকা শব্দ করে। গ্রামের দিকে আমাদের যেটাকে বলা হয় ফল পাকায়, কাঁঠাল পাকায় এরকম বলে। তো যারা গ্রামে বসবাস করেছেন ছোটবেলায় বা যারা গ্রামে থাকেন, এই পোকাটা অবশ্যই দেখেছেন কিংবা এর ডাক শুনে থাকেন। এই সিকাডারা আসলে দুই প্রজাতির হয়ে থাকে। এক প্রজাতিকে বলা হয় পিরিয়ডিক্যাল সিকাডা এবং আরেকটি হচ্ছে অ্যানুয়াল সিকাডা। মজার বিষয় হচ্ছে এই অ্যানুয়াল সিকাডারা প্রতি 17 বছর পর পর মাটির নিচ থেকে বের হয়ে আসে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এরা 17 বছর পর মাটির নিচ থেকে আসে। কখনো ভেবে দেখেছেন গ্রামে যখন এগুলো শব্দ করে বা যখন গাছে বসে থাকে, আপনি কখনো ভেবে দেখেছেন যে এরা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? কারণ সারা বছর আপনি এদেরকে কোনো গাছের পাতায় ডালে কোথাও দেখতে পাবেন না। হঠাৎ করে গরম যখন চলে আসে তখন হুট করে এত এত পোকা কোত্থেকে আসে? তো আমি আপনাদের কিউরিওসিটিকে দমন করে দিচ্ছি। সেটা হচ্ছে এরা ওই এক রাত্রে মাটির নিচ থেকে একদম দল বেঁধে বের হয়ে আসে গাছের উপর বসে। এই সমস্ত সময়টাই ওরা হচ্ছে মাটির নিচে গাছের শিকড়ের রস খেয়ে বেঁচে থাকে। আপনারা যদি এই পোকাগুলোকে হাতে ধরে থাকেন তাহলে দেখবেন এদের মুখে এক ধরনের প্রোব বা সূঁচের মতন একটা জিনিস আছে। এটা দিয়ে অ্যাকচুয়ালি তারা হচ্ছে নরম গাছের শিকড় থেকে রস শোষণ করে বেঁচে থাকে। তো আমাদের দেশে যে ধরনের সিকাডাগুলোকে আমরা দেখতে পাই, এরা সাধারণত হচ্ছে পিরিয়ডিক্যাল সিকাডা বা কি চাই। এই এক বছর পর পর এরা বের হয়ে আসে শুধুমাত্র মেটিং এর জন্য। তো এই সিকাডারা অ্যাকচুয়ালি শব্দ কিভাবে করে এটাও একটা কিউরিওসিটি। অনেকে হয়তো জানেন, তারপরেও বলছি। এরা হচ্ছে পাখাগুলো একটি আরেকটির সাথে ঘষা দিয়ে এই ধরনের শব্দ করে। হ্যাঁ, এটা শুনতে অবাক লাগলেও আসলে তারা পাখা, এই নরম পাখাগুলো একটা একটার সাথে ঘষা দিয়ে এই ধরনের শব্দটা তৈরি করে। অনেকেই আমরা লক্ষ্য করেছি গাছের মধ্যে এই সিকাডাদের শেপের মতন এক ধরনের খোলস পড়ে থাকে, গাছের মধ্যে লেগে থাকে। এগুলো হচ্ছে সিকাডাদের এক্সোস্কেলিটন। অ্যাকচুয়ালি ওরা মাটির নিচে যখন বসবাস করে তখন এদের কোনো পাখা থাকে না। সো ওরা মাটির নিচ থেকে রাত্রিবেলা বের হয়ে এসে যখন গাছে উপরে উঠতে থাকে, ওই মুহূর্তটাতে ওরা তাদের মাটির নিচের যে রূপটা ছিল সেটা থেকে বের হয়ে আসে এবং তাদের পাখা বড় হতে থাকে, অনেকটা প্রজাপতির মতন, ক্যাটারপিলার থেকে যেরকম প্রজাপতি হয়। তো এই আমরা আসলে এই এক্সোস্কেলিটন গুলো থেকে এদেরকে কখনোই বের হয়ে আসতে দেখি না, কারণ এটা রাত্রিবেলা ঘটে। দিনের বেলা শুধু এদেরকে শব্দ করতেই দেখা যায়। এবং ছোটবেলায় হয়তো আপনারা অনেকেই পান সুপারি কাটার ছড়তা দিয়ে এদেরকে ধরার চেষ্টা করেছেন। আমরা এটাকে কি করতাম যে ছড়তা একটার সাথে এভাবে এভাবে বাড়ি দিয়ে আমরা শব্দটা করতাম। তো এখন কথা হচ্ছে যে এরা যে শব্দটা, ছড়তার যে শব্দটা তৈরি হয়, সেই শব্দ শুনে কেন আসে আমাদের কাছে? এটা আসলে তাদের হচ্ছে যে ফিমেল কল, যেটা পুরুষরা আমরা যে সারাদিন যে শব্দটা শুনতে পাই সেটা আসলে পুরুষদের শব্দ, পুরুষ পোকাগুলো করে। আর ফিমেল পোকাগুলো অ্যাকচুয়ালি এই ধরনের শব্দটা করে। তো এই যে রিদমের যে শব্দটা, এই শব্দটা অনেকটা ছড়তার শব্দের সাথে মিলে, যার কারণে আমরা যখন এরকম টুংটুং ছড়তা দিয়ে টুংটুং শব্দ করতাম তখন এই পোকাগুলো স্ত্রী পোকা মনে করে তারা ফিরে আসতো। কারণ এদের আই সাইট খুবই কম, এরা দেখতে পারে খুবই কম, বরং যেটা হচ্ছে তারা তাদের মেটিং কল বা সাউন্ড ফলো করে এরা একটা তাদের সাথীর কাছে ছুটে যায়। তো এখন আরেকটি সবচেয়ে বড় প্রশ্ন রয়ে যায় যে এই পোকাদের হাতে ঘড়ি নেই, এই পোকারা সময় গুনতে জানে না, তাহলে পিরিয়ডিক্যাল সিকাডা কিভাবে এক বছর পর বের হয়ে আসে, কিংবা অ্যানুয়াল সিকাডা কিভাবে 17 বছর পর বের হয়ে আসে? এরা বছর কিভাবে গোনে? তো এখানে একটা রহস্য আছে, সেটা হচ্ছে যে ওরা যে গাছের যে স্যাপ গ্রহণ করে, এই স্যাপটা প্রতি বছর বছর চেঞ্জ হয়।
সেটার সিগন্যালকে ডিটেক্ট করে তারা হচ্ছে বছরটাকে বুঝতে পারে, অ্যানুয়ালরা বের হয়ে আসে 1 বছর পর। কিন্তু 17 বছরের সিকাডারা কিভাবে এক্স্যাক্টলি 17 বছর পর বের হয়ে আসে, দ্যাটস স্টিল এ মিস্ট্রি ফর দ্য সায়েন্স।